এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, বলা বলে একদম মাঝামাঝি। তো বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে, ওপর থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু পুরো এই গোটা জায়গাটা দেখতে পাচ্ছি। এখানটা আই থিঙ্ক মেট্রোর ওই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে, আমি যদি খুব ভুল না করে থাকি। দক্ষিণেশ্বরের মন্দিরের মাথায় যে চূড়াটা থাকে সেই চূড়াটা কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু বেশ নিখুঁত করে কাটিং করে শক্তপোক্ত করে তৈরি করেছে। ফাইনালি আমরা চলে এসেছি এই মুহূর্তে কবিরাজ বাগানের, একদম দেখতেই পাচ্ছি এই হচ্ছে কবিরাজ বাগানের ব্যানার এবং এটা কিন্তু অফিস ঘর। ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে মণ্ডপটা। আমাদের এই রাস্তার এইখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, যেটা প্রথম যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন বলেছিলাম যে হাওড়া ব্রিজ এই যে হচ্ছে সেখানে দর্শকদের জন্য ওঠার ব্যবস্থা থাকবে, আর সেই ওঠার ব্যবস্থাই কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। উঠবো, তোমাদের সমস্ত কিছু দেখাবো, তবে বাইরে থেকে আপাতত সামনের ভিউটা কিন্তু এরকম লাগছে এবং ভেতরে এখানে ঢেকে পুরো কাজ হচ্ছে, আর সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। চলো দেখতে থাকো। কবিরাজ বাগানের যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেটা কিন্তু হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে তোমরা অটো পেয়ে যাবে, বাস পেয়ে যাবে, সেই অটো বা বাস ধরে তোমরা কিন্তু চলে আসবে গীতাঞ্জলি ঘড়ির সামনে এবং সেখান থেকে নামলেই জাস্ট দুপা হেঁটে ভেতরে চলে আসবে কবিরাজ বাগানের দুর্গাপুজো কিন্তু পেয়ে যাবে। মুহূর্তে কিন্তু আমি ব্রিজে উঠে গেছি, হাওড়া ব্রিজে। তোমাদের যে ব্রিজটা অ্যাকচুয়ালি নিচ থেকে দেখাচ্ছিলাম সেখান থেকে আমি কিন্তু হাঁটছি। এখনো পর্যন্ত সত্যি কথা বলতে স্টেবল নয়, জাস্ট এখন ট্রায়াল চলছে, তবে খুব মজবুত করেই কিন্তু বানানো হয়েছে, কেননা দর্শকদের জন্য দুর্গাপুজোয় তোমরা যখন ঠাকুর দেখতে আসবে ঠিক এই রকমই ওপর থেকে কিন্তু উঠবে এবং এই যে পুরো জায়গাটা কিন্তু দেখতে ওপর থেকে ব্যাপক লাগছে। হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, বলা বলে একদম মাঝামাঝি। তো বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে, ওপর থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু পুরো এই গোটা জায়গাটা দেখতে পাচ্ছি। এবং যখন দুর্গাপুজোর সময় তোমরা আসবে জাস্ট এই জায়গাটা একবার ভাবো, লাইটিং দিয়ে কিন্তু দারুণভাবে থাকবে, যেমন হাওড়া ব্রিজ থাকে লাইটিং এ সন্ধ্যাবেলা দেখতে, ঠিক সেরকম ভাবে কিন্তু এই জায়গাটা লাইটিং দিয়ে সাজানো হবে। এবং ঠিক আমার এই পিছনে তোমাদেরকে আমি ভিডিওতে পরবর্তীকালে দেখাবো ভেতরে ঢুকে, এইখানে কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এইখান থেকে দেখতে জাস্ট ব্যাপক লাগছে। ওপর থেকে উঠে তোমাদের দেখালাম, দারুণ করেছে। এখান থেকে উঠতে হবে, এন্ট্রি গেট, আর এটা হচ্ছে এক্সিট, এখান থেকে নামতে হবে। এখনো এদিকটা কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে সম্ভবত যেটুকু দেখে মনে হচ্ছে মেট্রোটা হয়তো এদিকে তৈরি হচ্ছে, কারণ আমাদের প্রথমেই যখন এসেছিলাম প্রথমবার তখন বলেছিল মেট্রো ভেতর থেকে দর্শন করে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করতে হবে। তো এইখানটা আই থিঙ্ক মেট্রোর ওই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে, আমি যদি খুব ভুল না করে থাকি। আরও প্রমিনেন্ট বোঝা যাবে মোটামুটি আরও সপ্তাহ দেড়েক পরে। তো বেশ এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকটা একটা বড় জায়গা, যেখানে প্লাইয়ের বিভিন্ন রকমের কাজকর্ম চলছে এবং এই জায়গাটা কিন্তু হোয়াইট কোডিং মারা হয়েছে, এটা কিন্তু পুরোটাই মারা হবে, এখনো জাস্ট শুরু হয়েছে। আর এইখানে কিন্তু মায়ের যে মন্দির মানে দক্ষিণেশ্বরের মন্দির সেটাই কিন্তু এখানে হতে চলেছে। আপাতত এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, খুব সুন্দর এবং নিখুঁত করে কিন্তু তৈরি করছে। আমি জানি না এখন তোমরা কতটা বুঝতে পারছি, এখান থেকে সত্যি বোঝাটা যাচ্ছে না, যখন কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা খুব ভালো দেখতে লাগবে। ভেতর দিকটা যদি তোমাদের দেখাই, আপাতত এইরকম একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে এইরকম একটা হোয়াইট কোডিং ভাবে কালার করা শুরু হয়েছে, মানে কালারের আগে যে হোয়াইট কোডিং হয় সেগুলো কিন্তু মারা শুরু হয়ে গেছে। আর উপরে কিন্তু ঝাড়বাতির যে জায়গাটা, একদম প্রথম যখন এসেছিলাম তখন এই জিনিসটা কিন্তু নিচে কাজ চলছিল, এটা এখন উপরে ওঠানো হয়ে গেছে। তো এগুলো সব সেটিং হয়ে গেছে, মোটামুটি গুছিয়ে ফেলেছে এই দিকটা। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই দক্ষিণেশ্বরের মন্দিরের মাথায় যে চূড়াটা থাকে সেই চূড়াটা কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু বেশ নিখুঁত করে কাটিং করে শক্তপোক্ত করে তৈরি করেছে, মানে বেশ ইন্টারেস্টিং এটা কিন্তু, আর বেশ বড়, মানে এটা যদি তোমরা দেখো বেশ ভালো শক্তপোক্তভাবে তৈরি করেছে। আর এইখানে কিন্তু মা দুর্গার মূর্তি প্রত্যেক বছরের মতো এখানেই বসানো হবে এবং মূর্তিটা মোটামুটি জায়গাটা যেটুকু দেখছি মূর্তির হাইট কিন্তু বেশ ভালোই বড় হতে চলেছে, আমার যেটুকু দেখে মনে হচ্ছে মোটামুটি 18-16 ফুট তো হবে, কাছাকাছি হবে মোটামুটি। কেমন লাগছে কবিরাজ বাগানের প্রস্তুতি দেখে? আমার বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং। আমি খালি ওয়েট করছি ভাবে তৈরি হয়ে যাবে, তখন বেশ ভালো লাগবে। আর লোকজন যারা আসবে তাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, এতটা উপরে চড়ে আবার নামা, সেটা একটা ভালো লাগবে। এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার এবং অ্যাকচুয়ালি সত্যি ভালো লেগেছে। আমরা দুজনেই উঠেছি, এক্সপিরিয়েন্স করলাম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং ভেতরে ঢুকে যেখানে মেট্রোটা তৈরি হচ্ছে সেইখানে এখনো পর্যন্ত মেট্রোর যে স্ট্রাকচার সেটা বোঝা না গেল, আর সপ্তাহখানেকের মধ্যে সেটাও বোঝা যাবে। আর দুর্গার প্রতিমা যেখানে বসবে সেখানেও কিন্তু খুব ইন্টারেস্টিংলি যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, সেটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানাও, তোমাদের জন্য এক্সক্লুসিভ যে ড্রোন শোটা দেখালাম সব মিলিয়ে খুব সুন্দর লাগছে, বাট প্যান্ডেলটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগে।
তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।